তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রথমে আমি যে বিষয় নিয়ে আলোচনা শুরু করব সেটা হলো মাযহাব। আসলে মাযহাবের বিদ্বেষ করা উদ্দেশ্য নয় বা মাযহাবের বিরুদ্ধে বলাটা উদ্দেশ্য নয়, কিন্তু প্রকৃতভাবে মাযহাব কী জিনিস, এটা মানুষকে বোঝানো উদ্দেশ্য। মাযহাব সম্পর্কে কিছু প্রশ্ন যেটা মানুষের কাছে মানুষের আমাদের কাছে করে থাকেন, সেই জন্য সে প্রশ্নগুলো নিয়ে আপনাদের সামনে প্রথমে কথা বলবো। কয়েকটা প্রশ্ন নিয়ে কথা বলবো। এক, মাযহাব কী জিনিস। দুই, মাযহাব মানা কি ফরজ। তিন, কারো তাকলিদ করা ব্যতীত মূর্খরা কীভাবে আমল করবে, মূর্খরা তো কোরআন হাদিস বোঝে না। চার, মাযহাবের ইমামগণ কি তাদের মাযহাবের অনুসরণ করার নির্দেশ দিয়ে গেছেন। পাঁচ, প্রচলিত মাযহাবীদের সাথে আহলে হাদিসদের মৌলিক পার্থক্য কী। ছয়, কোরআন ও সহিহ হাদিসের সাথে মাযহাবের ইমামদের মতপার্থক্যের কারণ কি। দেখা যাচ্ছে মাযহাবের ইমামরা একটা মত পোষণ করছেন, কোরআন হাদিস তাদের মতের বিপরীত, এটা কেন হচ্ছে। সাত, হানাফি দাবিদাররা, যারা হানাফি মাযহাবের দাবি করেন, তারা কি প্রকৃতভাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণ করেন না করেন না। এই বিশেষ কয়েকটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে একেবারেই নিরপেক্ষ দৃষ্টিতে এবং ইনসাফ বজায় রেখে আলোচনা করার চেষ্টা করব। কারো বিরোধিতা করা উদ্দেশ্য নয়, পরিপূর্ণ ইনসাফের সাথে কথা বলার চেষ্টা করব। কারণ মাযহাবের ইমামরা বিশাল খেদমত করে গেছেন, মাযহাবের ইমামদের বিরুদ্ধে কথা বলার সুযোগ আমাদের নেই, কারণ তারা ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য তারা জীবন দিয়েছেন। তারা প্রত্যেকেই বড় বড় মুজতাহিদ ছিলেন, এ কথা আমরা কখনো অস্বীকার করি না। ইসলামে তাদের অবদান কখনোই আমরা অস্বীকার করি না, বিরাট অবদান তাদের আছে। কিন্তু আমরা আসলে বর্তমানে যারা মাযহাবের অনুসরণ করছি, তাদের মধ্যে আসলে কিছু সমস্যা আমরা বুঝতে পারছি, এজন্যই কিছু কথা বলা। আসলে মূলত মাযহাবের যারা ইমাম রয়েছেন তাদের জন্য আমাদের প্রাণ খোলা দোয়া, তাদের জন্য অন্তঃস্থল থেকে জান্নাতুল ফেরদাউস কামনা করি। তাদের জন্য আল্লাহ তাআলা তাদের খেদমতকে কবুল করুন এবং তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম, সর্বোচ্চ মাকাম আল্লাহ তাআলা তাদেরকে দান করুন, আমিন। তাহলে আমরা আমাদের প্রশ্ন নিয়ে চলে আসি আপনাদের সামনে, এবং কখনোই কাউকে কটাক্ষ করে বা কিছু, এটা আমার বৈশিষ্ট্য নয় এবং সেভাবে আমি কথাও বলি না। প্রশ্ন, এক নম্বর প্রশ্ন হলো মাযহাব কী জিনিস, এটা আমাদের বোঝা দরকার। মাযহাব শব্দের অর্থ হলো পথ, চলার পথ। মূলত মাযহাব বলতে যুগে যুগে যত বড় বড় মুজতাহিদ এসেছিলেন, মুজতাহিদ মানে গবেষক, যারা ইসলাম নিয়ে গবেষণা করেছেন, যুগে যুগে যে সমস্ত মুজতাহিদিন এসেছিলেন এবং ওই সমস্ত মুজতাহিদিন ইসলাম নিয়ে যে গবেষণা করেছিলেন, তারা যে গবেষণা রেখে গেছেন, প্রত্যেকটা মুজতাহিদের এক একটা ইজতিহাদকে বা প্রত্যেকটা মুজতাহিদের রেখে যাওয়া গবেষণাকেই, ইজতিহাদকেই মাযহাব বলা হয়। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জামানায় তিনি সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন, মুজতাহিদ ছিলেন। তো তিনি যে গবেষণা রেখে গেছেন সেটাকে বলা হয় হানাফি মাযহাব। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি একজন বড় মুজতাহিদ ছিলেন, তিনি ইসলাম নিয়ে গবেষণা করেছেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যে গবেষণা রেখে গেছেন সেটাকে বলা হয় শাফিঈ মাযহাব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি যে গবেষণা রেখে গেছেন, ইজতিহাদ রেখে গেছেন, সেটাকে বলা হয় মালিকি মাযহাব। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি যে গবেষণা রেখে গেছেন
সেটাকে বলা হয় হাম্বলি মাযহাব। মাযহাব কিন্তু এই চারটাই নয়, বরং বহু মাযহাব রয়েছে। যত মুজতাহিদ এসেছেন দুনিয়াতে এবং তারা যে গবেষণা রেখে গেছেন, তাদের প্রত্যেকটাকেই এক একটা মাযহাব বলা হয়। অতএব মাযহাব পৃথিবীতে বহু রয়েছে। এবং এখানে বলে নেওয়া ভালো যে আহলে হাদিসরা কখনোই মাযহাব বিদ্বেষী নয়। কারণ আহলে হাদিসদের, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের 5টি মূলনীতির অন্যতম একটি মূলনীতি হলো ইজতিহাদ বা শরিয়াত গবেষণার দুয়ার উন্মুক্তকরণ। তাহলে আহলে হাদিসরা ইজতিহাদকে স্বীকার করে, ইজতিহাদের দুয়ার উন্মুক্ত, এটা বিশ্বাস করে। তাহলে আহলে হাদিসরা যেহেতু ইজতিহাদকে স্বীকার করে, অতএব আহলে হাদিসদেরকে মাযহাব বিদ্বেষী বলার কোনো সুযোগ নেই। আমরা যে কিতাবগুলো লিখি, আমাদের আহলে হাদিস উলামায়ে কেরাম যে কিতাবগুলো লিখেন, আমাদের কিতাবের মধ্যে দেখবেন বহু বহু কওল দেখতে পাবেন, ইমামদের কওল। যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মত পোষণ করেছেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই মত পোষণ করেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই মত পোষণ করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই মত পোষণ করেছেন, এবং আরও মুজতাহিদ যারা এসেছেন তাদের কওল উল্লেখ করা হয় এবং তাদের কওলকে সম্মানের সাথে উল্লেখ করা হয়। যারা প্রকৃত আহলুল হাদিস, যারা সত্যিকার অর্থে আহলুল হাদিস, তারা সকলেই প্রত্যেকটা ইমামকে সর্বোচ্চ সম্মান করে। যদি কারো কোনো কথা শোনেন ইমামদের বিরুদ্ধে বা ইমামদেরকে কটাক্ষ করে, তাহলে সে যেই দলেরই যেই মতেরই অনুসারী হোক না কেন, সে আসলে প্রকৃত আহলুল হাদিস নয় এবং তার আসলে এটা জাহালাত। আমি বলবো জাহালাতের কারণেই ইমামদের বিরুদ্ধে কথা বলা হয় এবং ইমামদেরকে কটাক্ষ করা হয়। তো প্রকৃতপক্ষে আহলুল হাদিস যারা, প্রকৃত আহলুল হাদিস যারা, তারা কখনোই ইমামদেরকে গালিও দেয় না, ইমামদেরকে কটাক্ষ করে না এবং ইমামদেরকে সর্বোচ্চ সম্মান করে। তাহলে আমরা বুঝলাম 1 নম্বর মাযহাব কী জিনিস। মাযহাব হলো এক একটা ইমামের বা এক একটা মুজতাহিদের এক একটা ইজতিহাদ বা গবেষণাকে এক একটা মাযহাব বলা হয়, সহজ ভাষায়। প্রশ্ন নম্বর 2, প্রশ্ন হলো মাযহাব মানা কি ফরজ? এটা হলো ব্যাপার। মাযহাব মানা এটা ফরজ কি ফরজ নয়? প্রচলিত 4 মাযহাবের কোনো একটা মানা, নির্দিষ্ট একটা মাযহাবকে মানা, এটা কি ফরজ? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমাদের দেশে যারা মাযহাবের অনুসরণ করেন, তারা একটা দাবি করেন যে মাযহাব, 4 মাযহাবের কোনো একটা মানা ফরজ। কেউ যদি মাযহাবকে অস্বীকার করে তাহলে তাকে কাফের পর্যন্ত বলতে দ্বিধাবোধ করে না অনেকেই। আসলে কি জিনিস মাযহাব মানা কি ফরজ, বা মাযহাবের কোনো একটা মানতেই হবে, বিষয়টি কি এমন? দেখেন কোন বিষয়টা ফরজ। ফরজের বিধান হয় কোরআন থেকে আসতে হবে, নাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আসতে হবে। কারণ ফরজের বিধান নাজিল হবে ওহী মারফত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করার পরে ওহী বন্ধ হয়ে গেছে, ওহী আসবে না। এটা আগে জানতে হবে যে ওহী মারফতই ফরজ হবে। ওহী দিয়ে যেটা ফরজ সাব্যস্ত হয়নি, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিস দ্বারা যেই কাজ, যেই বিষয়টি ফরজ সাব্যস্ত হয়নি, সেটা পরবর্তীতে কখনো ফরজ হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। আল্লাহ তাআলা সূরা আল মায়েদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ হতে আমি তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে, আমার অনুগ্রহকে সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে একমাত্র দিন হিসেবে মনোনীত করলাম। তাহলে দিন পরিপূর্ণ, যেটা কোরআনে স্পষ্ট ভাষায় ঘোষণা দেওয়া হয়েছে। এখন মাযহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফরজ করে গেছেন?
আল্লাহ তাআলা নিজে কি 4 মাযহাবের কোনো একটা মাযহাবকে ফরজ ঘোষণা করেছেন? যদি না করে থাকেন, তাহলে পরবর্তীতে কেউ যদি বলে যে না এটা ফরজ, তাহলে বুঝতে হবে যে তাহলে ইসলাম অসম্পূর্ণ ছিল। মাযহাব মানা যে ফরজ, এই বিষয়টা এটা ঘাটতি ছিল, পরবর্তীতে ঘাটতি পূর্ণ হয়েছে, নাউজুবিল্লাহ। এটা কি বলা সম্ভব? কখনোই নয়। ইসলাম পরিপূর্ণ। আল্লাহ তাআলা সূরা আনআমের 6 নম্বর সূরা 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনে কোনো কিছু বর্ণনা করতে ছাড়িনি। তাহলে কোনো কিছু, সব কিছু, সব বিধান কোরআনে বর্ণনা হয়েছে। তো কোরআনে যদি সব কিছু বর্ণনা হয়ে থাকে, তাহলে 4 মাযহাব, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, এই 4 মাযহাবের যে 4 মাযহাবের কোনো একটা ফরজ, এই বিধানটা কোথায় কোরআনে? এটা তো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা তারাকতু শাইআন মিম্মা আমারাকুমুল্লাহু বিহি ইল্লা ওয়াকাদ আমারতুকুম বিহি, যে আল্লাহ তাআলা তোমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, আমি সেই নির্দেশের কোনো কিছু তোমাদেরকে নির্দেশ দিতে ছাড়িনি, সব কিছু অবশ্যই নির্দেশ দিয়ে দিয়েছি। ওয়ালা তারাকতু শাইআন মিম্মা নাহাকুমুল্লাহু আনহু ইল্লা ওয়াকাদ নাহাইতুকুম আনহু, আর আল্লাহ তাআলা তোমাদেরকে যা কিছু নিষেধ করেছেন, আমি তোমাদেরকে নিষেধ করা ব্যতীত ছাড়িনি, সব কিছু নিষেধ করে দিয়েছি। এটা সুনানুল বাইহাকি আল কুবরা 13,825 নম্বর হাদিস এবং সিলসিলা সহিহাতে এসেছে 1,803 নম্বর হাদিস। এই দলিলগুলো থেকে বোঝা যায় যে যে কোনো ফরজ কেউ যদি কোরআন এবং সহিহ হাদিসের বাইরে দাবি করে, তাহলে তার দাবি মিথ্যা, তার দাবিটা সঠিক নয়। ফরজ দাবি করতে গেলে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিস দিয়েই দাবি করতে হবে, কারণ ওহী মারফত ফরজ হওয়া ব্যতীত অন্য কেউ ফরজ করতে পারবে না। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কোরআন এবং সহিহ হাদিস থেকে ফরজ সাব্যস্ত হতে হবে। আচ্ছা, এখন বলেন যে যদি বিষয়টি এমনই হয় যে কোরআন এবং সহিহ হাদিস থেকে ফরজ সাব্যস্ত করতে হবে, তাহলে আল্লাহ তাআলা এই 4 মাযহাবের কোনো একটাকে কি বলেছেন যে হানাফি মাযহাবকে মানো তোমরা ফরজ, শাফিঈ মাযহাবকে মেনে নাও সেটা ফরজ, হাম্বলি মাযহাবকে মেনে নাও ফরজ, এই ধরনের কেউ কি বলেছেন? বলেননি। দেখেন, হানাফি বিদ্বান, অন্যান্য বিদ্বানের কথা বাদ দেই, আহলে হাদিস বিদ্বানদের কথা নাই বলি, হানাফি বিদ্বান কামাল ইবনুল হুমাম, যিনি হানাফি মাযহাবের একটা বড় বিদ্বান রাহিমাহুল্লাহ, তিনি কি বলছেন দেখেন, হানাফি মাযহাবের বড় বিদ্বান, তিনি বলছেন যে ইন্নাল ইলতিজামা মাযহাবিন মুআয়্যানিন গায়রু লাযিমিন আলা সহিহ, সহিহ মত অনুযায়ী কোনো মাযহাবকে লাজেম করে নেওয়া, নির্দিষ্ট কোনো মাযহাবকে মানে লাজিম করে নেওয়া, অপরিহার্য করে নেওয়া, এটা ঠিক নয়, এটা কর্তব্য নয় কারো উপরে। লিআন্না ইলতিজামাহু গায়রু মুলজামিন ইয লা ওয়াজিবা ইল্লা মা আওজাবাহু আল্লাহু ওয়া রাসূলুহু, বলছে যে লিআন্না ইলতিজামাহু, কেননা ওই মাযহাবকে অপরিহার্য করে নেওয়া, এটা গায়রু মুলজামিন, এটা যেই বিষয়টা অপরিহার্য নয় এমন বিষয়কে অপরিহার্য করে নেওয়া। ইয লা ওয়াজিবা ইল্লা মা আওজাবাহু আল্লাহু ওয়া রাসূলুহু, কেননা কোনো বিষয় ওয়াজিব হবে না যে বিষয়টি আল্লাহ এবং তার রাসূল ওয়াজিব করেননি। ওয়ালাম ইউজিবুল্লাহু ওয়ালা রাসূলুহু আলা আহাদিন মিনান নাস আইয়াতামাযহাবা বিমাযহাবি রাজুলিন মিনাল আইম্মাহ, আর আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ ওয়াজিব করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেননি যে কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো মাযহাবের কোনো ইমামকে সে অনুসরণ করবে বা তার তাকলিদ করবে, তার মাযহাবকেই অনুসরণ করবে, এই ধরনের কিছু আল্লাহ তাআলা এবং তার রাসূল ওয়াজিব করেননি। বলছেন কে? হানাফি মাযহাবের বড় বিদ্বান কামাল ইবনুল হুমাম রাহিমাহুল্লাহু তাআলা। দেখেন, এবার বলবেন যে যারা মাযহাবের অনুসরণ করে
তারা যেহেতু তারাও জানে যে কোরআন এবং সহিহ হাদিসের দলিল বাদ দিয়ে কোনো কিছুকে ফরজ সাব্যস্ত করা সম্ভব নয়, এই জন্য তারাও কিন্তু কোরআন থেকে কিছু দলিল পেশ করে মাযহাব ফরজ মর্মে। সেই দলিলগুলো কি সেটাও আপনাদেরকে একটু বলে দিই। সূরা নিসার 59 নম্বর আয়াতকে প্রধান দলিল হিসেবে তারা ব্যবহার করে। সূরা নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছে, তোমাদের মধ্যে যারা উলামায়ে কেরাম বা যারা ইসলামকে মানে পরিচালিত করে, মানুষকে ইসলামের উপর পরিচালিত করে, তাদের তোমরা অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের বিষয়ে তোমাদের মধ্যে, কারণ তোমাদের আমিরদেরকে, তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে অনুসরণ করতে গেলে মতভেদ হবে। যখন কোনো বিষয়ে কোনো মতভেদ হবে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। এখানে কোরআনের আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আতিউ শব্দ ব্যবহার করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ক্ষেত্রেও আতিউ শব্দ ব্যবহার করলেন। বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, কিন্তু উলিল আমর, তাদের আনুগত্যের ক্ষেত্রে কিন্তু আতিউ শব্দ ব্যবহার করলেন না, বলছেন ওয়া উলিল আমরি মিনকুম। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য হবে শর্তহীন, কোনো শর্ত চলবে না। কিন্তু উলিল আমর এর আনুগত্য করতে গেলে শর্ত যুক্ত হবে। সেই শর্তটা কি? যে তার আনুগত্য হতে হবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের অনুকূলে। আল্লাহ এবং তার রাসূলের কোরআন এবং সুন্নাহ যেটা বলছে সেই অনুযায়ী আনুগত্য করতে হবে উলিল আমর। উলিল আমর যদি কোরআন এবং সহিহ হাদিস বিরোধী কোনো নির্দেশনা দেয়, তাহলে তার আনুগত্য চলবে না। আনুগত্য করতে হবে কোরআন এবং সহিহ হাদিসে অনুযায়ী নির্দেশনা দিলে। যদি উলিল আমরের আনুগত্য করতে গিয়ে কোনো বিষয়ে মতভেদ হয়, তখন কোন দিকে যেতে হবে? কোনো মাযহাব নয়, কোন দিকে যেতে হবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের দিকে। তখন কিন্তু কোন ইমাম কি বললে এটা দেখলে আর চলবে না, যে না কোরআন হাদিস যাই বলুক আমার ইমাম এটা বলেছেন এটাই মানবো, এটা এই কথা আর চলবে না। এ কথা বলা ইসলামে জায়েজ নেই। যখন আমার আপনার মধ্যে কোনো বিষয়ে মতভেদ দেখা দিবে, তখন কি কোনটা যাবো? দেখবো কোরআনে কি বলা হচ্ছে, সহিহ হাদিসে কি বলা হচ্ছে। তখন কিন্তু আমরা এই কথা যদি বলি, আমরা যদি এই কথা বলি যে না আমার ইমাম বলেছেন অতএব ইমামের অনুসরণ করব, তাহলে কিন্তু আমার আপনার এই কথা গ্রহণযোগ্য হবে না। আমরা কিন্তু এইটাই গ্রহণ করব। আহলে হাদিসদের মূলনীতি হলো এইটাই, যে আমরা অবশ্যই মুজতাহিদিনদেরকে সম্মান করব, তাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, কিন্তু তাদের সাথে কোনো বিষয়ে যদি কোরআন হাদিসের ব্যতিক্রম দেখা যায়, যে ইমামরা এক কথা বলছেন আর কোরআন হাদিসের দলিল পাওয়া যাচ্ছে অন্যদিকে, তাহলে অবশ্যই আমরা কোরআন এবং সহিহ হাদিসের দিকেই ফিরে যাব। আরেকটা দলিল, আচ্ছা এখানে এই আয়াতে যে আল্লাহ বলছেন যে উলিল আমরি মিনকুম, আচ্ছা এই কথা দ্বারা তারা বলে যে এই তো উলিল আমরের আনুগত্য করতে বলা হয়েছে, অতএব মাযহাবের অনুসরণ করা, কোনো একটা মাযহাবের নির্দিষ্ট কোনো মাযহাবের তাকলিদ করা ফরজ। উলিল আমর, আচ্ছা আপনাদের তো বিবেক আছে, সাধারণ মানুষ, সবার বিবেককে একটু জাগ্রত করুন। আচ্ছা এখানে উলিল আমর বলতে এখানে কোন মাযহাবের নাম করা হয়েছে? এখানে কি বলা হয়েছে চার মাযহাবের কোনো একটাকে মেনে নাও? এটা কি কোনো মুফাসসিরে কোরআন বলেছেন? যারা তাফসির, প্রসিদ্ধ তাফসির কারক যারা, তারা কি কেউ এ কথাটা কি কেউ বলেছেন যে উলিল আমরি মিনকুম এর দ্বারা উদ্দেশ্য হলো হানাফি মাযহাবের অনুসরণ করো?
এর দ্বারা উদ্দেশ্য হলো শাফিঈ মাযহাবের অনুসরণ করো, এর দ্বারা উদ্দেশ্য হলো মালিকি মাযহাবের অনুসরণ করো। কোনো মাযহাবের তো নামকরণ করা হয়নি, কারো কথাই বলা হয়নি, কোনো ব্যক্তি নয় এটা। দ্বিতীয়ত, যদি আমি বলি যে 4 মাযহাব মানবো, তো কার মাযহাবের কথা বলা হয়েছে, কোন মাযহাবটা মানবো? যে কোনোটা মানলেই হবে, তো এর দলিলটা কোথায় যে কোনো একটা মানতে হবে? 4 মাযহাবের যে কোনো একটা মানবো, এর দলিলটা কোথায়? এখানে যদি আমরা উলিল আমর মিনকুম বলি, এর ব্যাখ্যা যদি দিই যে ঠিক আছে, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি মিন উলিল আমর, উলিল আমরের অন্তর্ভুক্ত। ইমাম শাফি একজন উলিল আমরের অন্তর্ভুক্ত। ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল তারা উলিল আমরের অন্তর্ভুক্ত। আচ্ছা, তাহলে উলিল আমর মিনকুম বলতে যদি আমরা 4 জনকেই মানি, যে যার যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেই কথাটি কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলল সেটা গ্রহণ করব। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর যে কথাটি কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলল সেটা গ্রহণ করব। ইমাম মালিক রাহিমাহুল্লাহর যে কথাটি কোরআন এবং সুন্নাহ সাথে মেলে সেটা গ্রহণ করব। তাহলেই কি আমি উলিল আমরের কথা মেনে নিলাম না? উলিল আমরের আনুগত্য হলো না? তাহলে আহলে হাদিসরাই প্রকৃতপক্ষে উলিল আমরের আনুগত্য করে, কিন্তু যারা বর্তমানে প্রচলিত মাযহাবের অনুসরণ করে তারা প্রকৃতপক্ষে উলিল আমরের আনুগত্য করে না। কারণ যারা হানাফি মাযহাবের অনুসরণ করে তারা কিন্তু শাফিঈ মাযহাবের মাসালাকে ভুল বলে, যে না এটা সঠিক নাই, শাফিঈ মাযহাবকে সঠিক মনে করে না। শাফিঈ মাযহাবের যারা অনুসরণ করে তারা হাম্বলি মাযহাবের অনেক মাসালাকে বলে না এটা সঠিক নয়। আচ্ছা, যারা মাযহাবের অনুসরণ করে তারা তো অন্য মাযহাবকে সঠিক নয় কথা বলার ইখতিয়ার কি রাখে? তাহলে কি উলিল আমর এর মানে এটা মানা হইল? মানা হইল না। উলিল আমর তো একজন ব্যক্তি নয়, উলিল আমর কোনো একজন নির্দিষ্ট কোনো ব্যক্তি নয় যে আমরা তারই অনুসরণ করব। আর এ কথা বলাই ঠিক নয় যে আমি হানাফি মাযহাবের অনুসরণ করি, অতএব হানাফি মাযহাব থেকে বের হয়ে শাফিঈ মাযহাবের কোনো আমল করা যাবে না, বা শাফিঈ মাযহাবের আমল করি শাফিঈ মাযহাব থেকে বের হয়ে হাম্বলি মাযহাবের কোনো মাসালা এটা অনুসরণ করা যাবে না। এই বিষয়টা তো কোরআন এবং সহিহ হাদিস কেন মানুষের বিবেকও তো এটা সাপোর্ট করবে না, অথচ আমরা কিন্তু এটা বলতেছি। আরেকটা দলিল দেয় দেখেন, আরেকটা দলিল কি আল্লাহ তাআলা বলছেন সূরা আন-নাহল 16 নম্বর আয়াত 43 নম্বর আয়াত 16 নম্বর সূরা আন-নাহল 16 নম্বর সূরা আর 43 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা যারা জানো না, যারা জানে তাদেরকে আহলুয যিকর যারা তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও। আচ্ছা, তারপরেও আল্লাহ বলছেন তারপরেই বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণাদি সহকারে। এখন আমি বলবো, আচ্ছা এটা দ্বারা কি কোনো মাযহাব সাব্যস্ত হলো? এখানে কি বলা হচ্ছে যে ফাসআলু আহলায যিকরি বলতে হানাফি মাযহাব, ফাসআলু আহলায যিকরি বলতে শাফিঈ মাযহাব, তোমরা হানাফি মাযহাবকে জিজ্ঞেস করো, শাফিঈ মাযহাবকে জিজ্ঞেস করো, এটা তো বলা হয়নি। আহলুয যিকর বহু, আপনি যখন যাকে সামনে পাবেন তার থেকে তাকে জিজ্ঞেস করবেন, যে জানে, যে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী মাসআলা দেয়, যে যার কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান আছে তাকে আপনি জিজ্ঞেস করবেন। এটা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে উল্লেখ করা হয়নি যে একজনকে মানতে হবে, একজনের বাইরে আরেকজনকে মানা যাবে না, বিষয়টি এতে এমন নয়। তাহলে এই দলিল দ্বারা, এই ধরনের দলিল দ্বারা আপনি কি মনে করছেন যে এটা দ্বারা মাযহাব ফরজ সাব্যস্ত হয়েছে? কখনোই নয়। এটা কিভাবে আপনি বলতে পারলেন? আচ্ছা, এরপরে বলুন, আমরা আগেই জেনেছি যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই ফরজ সাব্যস্ত হতে হবে। মাযহাব যদি এটা দিয়ে ফরজ সাব্যস্ত করেন তাহলে আরেকটা প্রশ্ন চলে আসে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন মাযহাবের অনুসারী ছিলেন? তাহলে যদি আপনি মনে করেন যে কোরআনের এই 2টা আয়াত দিয়ে মাযহাব ফরজ সাব্যস্ত হইল, তাহলে তো কোরআন নাযিল হয়েছে ইমাম আবু হানিফার জন্মের অনেক আগেই। আচ্ছা, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তারা কোন মাযহাবের অনুসারী ছিলেন? তাহলে কি তারা মাযহাব মানেননি? তাদের মাযহাবটি উল্লেখ করুন যে তারা এই মাযহাবের অনুসারী ছিলেন। আচ্ছা, যদি বলেন যে তারা সাহাবায়ে কেরামের মাযহাব মেনে চলেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব মেনে চলেছেন। আচ্ছা, ইমাম আবু হানিফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিস মেনে, তার মাযহাব মেনে যদি তিনি নাজাত পেতে পারেন, তাহলে আমরা কি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম এর মাযহাব মেনে বা তাদের অনুসরণ করে আমরা জান্নাতে যেতে পারবো না? তাহলে এই বিষয়টা দেখেন, আমি মাযহাব মানে আমি কটাক্ষ করার জন্য বলছি না, আমি বলতে চাচ্ছি যে মাযহাব যে আমরা বলছি যে এটা ফরজ, এটা আসলে কে ফরজ করল, কার দ্বারা ফরজ হয়েছে? আসলে যদি বলেন আল্লাহ ফরজ করেছে কোরআনে এই দুইটা আয়াত, তাহলে তাদের মাযহাবটা তারা কোন মাযহাবের অনুসারী ছিলেন? এই প্রশ্নগুলো কিন্তু জবাব দিতে পারবেন না। এই জন্য এমনিতেই কোরআনের অপব্যাখ্যা করা উচিত নয়। কোরআন এই আয়াতটা তো আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতগুলো নাজিল হয়েছে। তো কোরআনের ব্যাখ্যা সবচাইতে সঠিক ব্যাখ্যা যেটা আমরা জানতে পারবো, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ব্যাখ্যা নেব, সাহাবায়ে কেরাম থেকে ব্যাখ্যা নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কেউ কি কখনো বলেছিলেন যে তোমাদের মাঝে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন বড় মুজতাহিদ জন্মগ্রহণ করবে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একজন মুজতাহিদ জন্মগ্রহণ করে তাদের মাযহাবকে মেনে নিও? এটা তো বলেন নাই। অর্থাৎ তাহলে আমরা এই আয়াতগুলো কার ব্যাখ্যা অনুযায়ী আমরা মাযহাবের দিকে টেনে নিয়ে যাচ্ছি? এজন্য আমরা এই আয়াতগুলোর ব্যাখ্যা সঠিকভাবে করার চেষ্টা করি। নিজেদের মত, নিজেদের বিশ্বাসকে সাব্যস্ত করার জন্য কোরআনের আয়াতের যেন অপব্যাখ্যা না হয়, এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। এবার আসুন প্রশ্ন, যে কারো তাকলিদ করা ব্যতীত মূর্খরা কিভাবে আমল করবে? মূর্খ মানুষ, ও তো কোরআন হাদিস বোঝে না, তাহলে আরেকজন যা বলবে তাকেই তো অনুসরণ করতে হবে। তাছাড়া কিভাবে মানবে সে? ইসলাম মানবে কিভাবে? ও তো কোরআন হাদিস পড়ে বুঝতে পারবে না। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাবে আমি বলবো যে তারা ওই আয়াতের অনুসরণ করবে যে আয়াত সূরা নাহাল 16 নম্বর সূরা 43 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, তারা যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো, জেনে নাও। তাহলে যারা মূর্খ মানুষ, কোরআন হাদিস বুঝে না, তারা আলেমদের কাছে জিজ্ঞেস করে জানবে। আলেমদের কাছে জিজ্ঞেস করে জানা এটা কিন্তু গর্হিত কাজ নয়, এটা তো আল্লাহর নির্দেশ। সমস্যা কোন জায়গায়? তাকলিদের সাক্ষী, অর্থাৎ একজন ব্যক্তিকে গ্রহণ করলো, যে আমি যেহেতু কোরআন হাদিস বুঝি না, আমি একজন ব্যক্তিকে মানবো, ইনি যা বলেন তাই মানবো, এর ব্যতিক্রম কারো কথা মানবো না। এটা যদি বলা হয় এটা হারাম ইসলামে। একজন ব্যক্তি, নির্দিষ্ট কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা, অন্ধ পূজা করা, এটা জায়েজ নয়। যারা মূর্খ মানুষ তারা বিভিন্ন আলেম, যাদেরকে মনে করে যে মাশাআল্লাহ এরা কোরআন হাদিস দেয়, ফতোয়া দেয়, কোরআন হাদিসের এলেম আছে ভালো, তাদেরকে বিভিন্ন যখন এক এক সময় এক এক রকম এক এক আলেমকে জিজ্ঞেস করে জানবে, এবং তাদের মধ্যেও কিন্তু তাদের একটা বিবেক আছে। এক মাসালায় একাধিক উলামায়ে কেরামকে জিজ্ঞেস করলে সে বিবেক দিয়ে বুঝতে পারবে যে কারটা বেশি দলিল সম্মত হচ্ছে, এটা বোঝা যাবে। এখন বলবেন, দেখেন আজকে বর্তমানে কি হচ্ছে, এই যে মূর্খ মানুষের দোহাই দিয়ে আমাদের দেশের যারা বুখারী পড়াচ্ছেন, মুসলিম পড়াচ্ছেন, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সব কিতাব পড়াচ্ছেন, তারাও কিন্তু তাকলিদ করছেন। আচ্ছা, মূর্খ মানুষ না একজন মানুষকে জিজ্ঞেস করে যেটা বললো মানলো, সে যদি আলেম ভুলও করে তার একটা জবাব আছে। মূর্খ মানুষ আল্লাহর কাছে বলতে পারবে যে আল্লাহ আমি তো জানতাম না, ওই আলেমকে জিজ্ঞেস করে যেটা বলেছিল সেটা আমি মানলাম, ঠিক আছে। তা আপনি যে বুখারী পড়ান, আপনি যে মুসলিম পড়ান, বিশাল বিশাল মাদ্রাসার শিক্ষক, আপনি তো কোরআন হাদিস বুঝেন, আপনি কেন তাকলিদ করেন? আপনার তো তাকলিদ করা উচিত নয়। মাযহাবের ইমামদের যে কিতাবগুলো, মাযহাবের প্রকৃত কিতাবগুলো তো আরবি ভাষায়। তা আরবি ভাষার কিতাব পড়ে আপনি মাযহাব বোঝাইতে পারছেন যে ইমাম আবু হানিফা এই বলেছেন, ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ এই বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ এই বলেছেন। হানাফি মাযহাবের, শাফিঈ মাযহাবের মাসালাগুলো আপনি আরবি ভাষা থেকে ট্রান্সলেট করে আপনি সাধারণ মানুষকে বুঝাইতে পারলেন। তা আপনি কোরআন হাদিস থেকে মাসালা দিতে পারলেন না, কোরআন হাদিস বুঝাইতে পারলেন না। আপনি তো ঠিক আরবি ভাষা পড়েই তো বুঝাচ্ছেন, তাহলে অবশ্যই আপনার যোগ্যতা আছে কোরআন হাদিস পড়ে বুঝে, এবং ইমামদের থেকে অবশ্যই শিক্ষা নেব তারা কীভাবে ইস্তেমবাত করেছেন মাসালা,
তাদের ইস্তেমবাদগুলো পর্যালোচনা করে শুধুমাত্র একজনের নয়, যত মুজতাহিদিন আছেন কোন মুজতাহিদিন কিভাবে ইস্তেমবাদ করেছেন তাদের সবগুলো দলিল ইস্তেমবাদগুলোকে এক জায়গায় করে আমরা কি একটা সঠিক মতে পৌঁছতে পারি না? পারি। তা আমরা এভাবে যদি সাধারণ মানুষকে পথ দেখাই তাহলে কি সবচেয়ে বেশি ভালো হয় না? অবশ্যই বেশি ভালো হয়। এজন্য এই মানে মূর্খ মানুষের দোহাই দিয়ে আলেম সমাজ যখন অন্ধ অনুসরণ করে তখন কিন্তু আসলে এটা কষ্টের ব্যাপার হয়ে যায়। সকলকে অনুরোধ করব যে আমরা মানুষকে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে তাদের পথ প্রদর্শন করা আমাদের জন্য উচিত। আমরা ইমামদেরকে অবশ্যই সম্মান করব, ইমামদের থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করব, কোন দলিল কিভাবে তারা ইস্তেমবাদ করেছেন। আমরা একজনকে সরাসরি না দেখে বিভিন্ন মুজতাহিদকে দেখব। আহলে হাদিসরা এই মূলনীতিটা পালন করে। আহলে হাদিসরা সবসময় চেষ্টা করে যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এই দলিল থেকে কি ইস্তেমবাদ করেছেন, আবার চলে যায় ইমাম শাফির কাছে, তিনি কি কিভাবে ইস্তেমবাদ করেছেন, ইমাম মালিক রাহমাহুল্লাহ কিভাবে ইস্তেমবাদ করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ কিভাবে ইস্তেমবাদ করেছেন, মাসলা সাবেত করলেন। সবগুলোকে এক জায়গায় করলে দেখা যায় যে আসলে কার ইস্তেমবাদ শক্তিশালী এটা বোঝা যায়। তখন আহলে হাদিসরা সেভাবেই মানে। আহলে হাদিসরা যে ইমামদের কাছ থেকে কিছুই নেয় না বিষয়টি এমন নয়। প্রত্যেকটা মুজতাহিদের থেকে ইলম হাসিল করে তারপরে মাসালা সাবিত করার চেষ্টা করে। তারপরে ভুল হয়ে যেতে পারে, আমরা তো ফেরেশতা নয়, আহলে হাদিসরা তারা তো ফেরেশতা নয়, মানুষ, ভুল হতে পারে। ভুল হলে আবারও আহলে হাদিসদের এই মন মানসিকতা সবসময় আছে যে ভুল হলে, ভুল ধরা পড়লে সাথে সাথে সংশোধন হয়ে যায়, এই মন মানসিকতা সবসময় আছে আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা প্রশ্ন হলো যে দলিল স্পষ্ট হওয়ার পরে কারো ব্যক্তিগত ইজতিহাদ গ্রহণ করা জায়েজ কি? ধরেন আপনার কাছে কোরআন এবং সহিহ হাদিসের দলিল স্পষ্ট, এই স্পষ্ট হওয়ার পরেও এই কথা বলা কি জায়েজ যে না দলিল আছে ঠিক আছে, হাদিস আছে ঠিক আছে, কিন্তু আমার ইমাম বলেনি, আমার ইমামের মত অন্যটি, অতএব আমি কোরআনের হাদিসের দলিল এটা গ্রহণ করতে পারলাম না, আমার ইমাম যা বলেছে তাই মানলাম, এটা কি জায়েজ কি জায়েজ নয়? এটা কিন্তু জায়েজ নয়। কারণ ইমাম যত বড়ই হোক না কেন, ইমাম যত বড়ই হোক না কেন তিনি মানুষ মাত্র, ভুল হবে এটা স্বাভাবিক, তার কাছে ওহী আসে না। কিন্তু কোরআন এবং সহিহ হাদিস আল্লাহর ওহী, এটা কখনোই ভুল হতে পারে না, কখনোই ভুল হতে পারে না। এই জন্য যখন ওহী উপস্থিত হয়ে যাবে, কোরআন এবং সহিহ হাদিসের দলিল স্পষ্ট হয়ে যাবে, তখন কিন্তু কোনো অবস্থাতেই মাযহাবের অনুসরণ করা যাবে না, বা কোনো মানুষের কোরআন এবং সহিহ হাদিসকে বাদ দিয়ে কোনো মানুষের মতের অনুসরণ করা জায়েজ নেই। কথাটা মনে রাখতে হবে। আর এই কথাও যেন আমরা মনে না করি যে ইমামরা এত বড় বড় আলেম ছিলেন, মুজতাহিদ ছিলেন, তারা কি ভুল করতে পারে? ভুল হতেই পারে, স্বাভাবিক। সাহাবায়ে কেরাম কতজনের কাছে, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিচ্ছেন, তার কাছে হাদিস পৌঁছে নেই, আরেকজন সাহাবী এসে বলছেন যে না আমিরুল মুমিনিন, আবার আমাদের কাছে তো এই হাদিস পৌঁছেছে, রাসূল থেকে এটা শুনেছি, আবার মাসালা পরিবর্তন করে দিচ্ছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মাসালা দিচ্ছেন, দেখে ভুল হয়ে যাচ্ছে, হাদিস পৌঁছেনি, হাদিস পৌঁছলে আবার তিনি চেঞ্জ করে দিচ্ছেন, এই ধরনের কত প্রমাণ। তাহলে সাহাবায়ে কেরামের সরাসরি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবসময় থাকতেন, তাদের কাছে যদি দলিল না পৌঁছে অনেক দলিল, তাহলে পরবর্তীতে ইমামদের কাছে দলিল সব পৌঁছেছে, এটা কি দাবি করা ঠিক? কখনোই ঠিক নয়। এই জন্য আমরা যদি এই দাবিটা না করি। এর প্রমাণে একটা দলিল আমরা উপস্থাপন করতে পারি, সুনানুত তিরমিজি 823 নম্বর হাদিস, যে ইবনু শিহাব, আচ্ছা বিস্তারিত আলোচনা না করে আমরা মূল কথায় আসি, কারণ আলোচনা সংক্ষিপ্ত করতে হবে। অর্থাৎ আহলুস শামদের এক ব্যক্তি জিজ্ঞেস করলো কাকে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কি জিজ্ঞেস করলেন? আনিত তামাত্তুউ বিল উমরাহ, আনিত তামাত্তুউ বিল উমরাতি ইলাল হজ, যে তামাত্তু হজ সম্পর্কে, যে উমরা এবং হজ একসাথে, হ্যাঁ উমরা তামাত্তু হজ কি, যে আগে উমরার নিয়ত করে উমরা পালন করবে, তারপর হালাল হয়ে গিয়ে আবার 8 জিল হজের নিয়ত করে হজে যাবে, এটা হলো হজ্জে তামাত্তু।
এই তামাত্তু হজ সম্পর্কে জিজ্ঞেস করলেন কে? শামদের একজন শামবাসী, শামের অধিবাসী, সিরিয়ার অধিবাসী একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হিয়া হালালুন, তামাত্তু হজ হালাল, বৈধ। ফাকাল আশ-শামি, তখন শামের অধিবাসী তিনি বললেন, ইন্না আবাকা কদ নাহা আনহা, আপনার পিতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তো এই তামাত্তু হজ করতে নিষেধ করেছেন। ফাকাল আব্দুল্লাহ ইবনে ওমর, তখন আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ছেলে, তিনি বলছেন, আর আইতা, আপনার কি মতামত যে ইন কানা আবি নাহা আনহা ওয়া সানাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মতামত কি এই ব্যাপারে যে কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কাজটি আমার পিতা নিষেধ করেছেন, আমার পিতা একটা কাজ করতে নিষেধ করলেন, অথচ সেই কাজটি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে থাকেন, আমরু আবি ইউত্তাবাউ আম আমরু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনার মতামত কি যে আমি আমার পিতার যে মত, আমার পিতার যে নির্দেশনা সেটারই অনুসরণ করা ঠিক হবে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানা ঠিক হবে? কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস করেছেন, আমার পিতা একটা জিনিস নিষেধ করলেন, আমার পিতার অনুসরণ করা ঠিক না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ করা ঠিক? ফাকাল আর-রাজুলু, তখন ওই ব্যক্তি বলল যে বাল আমরু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না বরং আল্লাহ রাসূলের আনুগত্য করাই ঠিক, আল্লাহ রাসূলের নির্দেশ মেনে নেওয়াই ঠিক। ফাকাল, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন, লাকাদ সানাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ্জে তামাত্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেছেন, অতএব আমার পিতা যতই নিষেধ করুক এটা মানা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটাই করতে হবে। দেখেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে তার নিজের পিতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কে গ্রহণ করলেন না, তার অনুসরণ করলেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করেছেন। এটা দিয়ে কি বোঝা গেল? যে আমাদের এই কথা বলা জায়েজই নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একটা আমল প্রমাণিত, যেটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আর আমি বলবো যে না আমার ইমাম আমাদের মাযহাবে নাই তাই করব না, এই কথা বলা ইসলামের জায়েজই নেই। অতএব আমরা সবসময় চেষ্টা করব নিরপেক্ষ থাকার, কারণ ইসলাম আমার আপনার কারো বাপদাদার তৈরি করা ধর্ম নয়। অতএব ইসলাম চলবে আমার আল্লাহর বিধান অনুযায়ী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম চলবে, এর বাইরে ইসলাম চলবে না। এবার আসুন আরেকটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মাযহাবের ইমামগণ কি তাদের মাযহাবের অনুসরণ করার নির্দেশ দিয়ে গেছেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারা কি নির্দেশ দিয়েছেন যে তোমরা আমার মাযহাবের অনুসরণ করো? দেখেন, হানাফি মাযহাবের একজন বড় বিদ্বান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি হুজ্জাতুল্লাহিল বালিগাতের একটা গুরুত্বপূর্ণ কিতাব আছে, সেই কিতাবের মধ্যে তিনি বলছেন যে চতুর্থ শতাব্দীর আগে কোনো মানুষ নির্দিষ্ট কোনো মাযহাবের তাকলিদ করত না। মানুষ কোনো মাযহাবের তাকলিদ শুরু করেছে 400 হিজরির পরে। 400 হিজরির আগে কোনো মানুষ কোনো মাযহাবের অনুসরণ করতো না। 400 হিজরির পর থেকে মাযহাবের অনুসরণ করে শুরু হয়েছে। এটা বলছেন কে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভী রাহিমাহুল্লাহ, যিনি হানাফি মাযহাবের একজন বড় বিদ্বান। এটা পাবেন কোথায়? এই কিতাবের একটা অধ্যায় আছে, বাবু হিকায়াতি হালিন নাস ক্বাবলা আল মিআতি আর-রাবিআতি ওয়া বা'দাহা। এই একটা অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ে আপনারা এই আলোচনা পাবেন। আরও অনেক কল দেওয়া যাবে। এখন দেখুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখনই সহিহ হাদিস পাবে জেনে রাখো সেটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা। লা ইয়াহিল্লু লিআহাদিন, কোনো মানুষের জন্য, কারো জন্য বৈধ নয়, আন ইয়াখুযা বিকাউলিনা, আমাদের কথা, আমাদের মত, আমাদের কওল গ্রহণ করা
কারো জন্যই হালাল নাই, মা লাম ইয়ালাম, যতক্ষণ পর্যন্ত সে না জানবে যে মিন আইনা আখাযনাহু, আমরা এই কওল এই মতামত কোথায় থেকে গ্রহণ করেছি, এটা না জানা পর্যন্ত সরাসরি ইমাম আবু হানিফা বলেছে গ্রহণ করে নিলাম, এটা হালাল নয়, বৈধ নয়। এটা কে বলছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি নিজেই বলছেন। আবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরেকটা কথা বলছেন যে হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকালামি, বলছে যে ওই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া হারাম আমার কথা দিয়ে, হ্যাঁ, আমার কথা দিয়ে, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন এই বলে ফতোয়া দেওয়া হারাম। মান লাম ইয়ারিফ দালিলি, যে ব্যক্তি আমি যেই দলিলের ভিত্তিতে মাসালা দিয়েছি, ফতোয়া দিয়েছি, ওই দলিল সম্পর্কে না জানবে। আমি যে দলিলের ভিত্তিতে ফতোয়া দিয়েছি ওই দলিল না জানা পর্যন্ত শুধুমাত্র আমার কথা দিয়ে, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন এই কথা বলে ফতোয়া দেওয়া হারাম। ইমাম আবু হানিফা আরো বলছেন যে ইন্নানা বাশারুন, নিশ্চয় আমরা মানুষ, নাকুলুল কাওলা ইয়াউমা, আজকে আমরা যে কথা বলি, ওয়া নারজিউ আনহু গাদান, কালকে তা থেকে ফিরে আসি। অর্থাৎ আজকে একটা মত পোষণ করলাম, কালকে যদি হাদিস পাই তাহলে আমরা সেই হাদিসের দিকে আবার ফিরে আসি। একদিন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আবু ইয়াকুব তার প্রধান ছাত্র, যে লা তাকতুব কুল্লামা তাসমাউ মিন্নি, যে আমার পক্ষ থেকে তোমরা যা শুনবে তাই তোমরা লিখে রেখো, তুমি লিখে রেখো না। ফাইন্নী কাদ আরা আর রাই আল ইয়াউম, কারণ আমি আজকে যে মত পোষণ করি, মত দেই, ওয়া আতরুকুহু গাদান, কালকে সেই মত প্রত্যাখ্যান করি, ওয়া আরা রাইয়া গাদান, আর কালকে যে মত দেই, ওয়া আতরুকুহু বা'দা গাদিন, এবং পরশু তা আমি সেই মতকে পরিবর্তন করে দিই, সেই মতকে ছেড়ে দিই। অর্থাৎ আজকে যে মত পোষণ করলাম, যদি কালকে এর বিপরীতে সহিহ হাদিস পাই, সহিহ হাদিস গ্রহণ করি, আগের মত বাদ দিয়ে দেই। আবার কালকে যে মত পোষণ করছি, পরশু যদি আবার সহিহ হাদিস পাওয়া যায়, সেটা সহিহ হাদিস গ্রহণ করে আগের মতকে প্রত্যাখ্যান করা হয়, ছেড়ে দেওয়া হয়। তাহলে কত সুন্দর সুন্দর কথা, কত সুন্দর সুন্দর কওল তাদের। ইমাম আবু হানিফা আরো বলছেন যে ইদা কুলতু কওলান, যদি আমি কোনো কথা বলি, ইউখালিফু কিতাব আল্লাহ, যেই কথাটা আমার জন্য কোনো কওল যেটা আমি বলেছি সেটা যদি আল্লাহর কিতাব কোরআনের বিপরীত হয়, ও খবর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর হাদিসের বিপরীত হয়, ফাতরুকু কাওলি, তাহলে আমার কথাকে তোমরা ছেড়ে দাও। ফাতরুকু কাওলি, আমার কথা ছেড়ে দাও। তাহলে কোরআন এবং সহিহ হাদিসের বিপরীত হলে তার কথাকে, মাযহাবের মতকে যে ছেড়ে দিতে হবে, কোরআন হাদিস গ্রহণ করতে হবে, এটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য। তাহলে আমরা কার অনুসরণ করছি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন ইন্নামা আনা বাশারুন, নিশ্চয় আমি মানুষ, আখতাউ ওয়া উসিবু, আমি ভুলও করি আবার সঠিকও করি। ফাংজুরু ফি রাই, তাহলে আমার মতের দিকে তোমরা লক্ষ্য করো। ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়া সুন্নাতা ফাগুজু, আমার যে সকল মত কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলে দেবে, কোরআন এবং সুন্নাহর সাথে মিলবে, তার অনুকূলে হবে, ফাখুজুহু, তা তোমরা গ্রহণ করবে। ওয়া কুল্লু মা লাম ইওয়াফিক ফাতরুকু, আর আমার যে কথাগুলো কোরআন হাদিসের সাথে মিলবে না সেগুলো ফাতরুকুহু, সেগুলো তোমরা প্রত্যাখ্যান করো, ছেড়ে দাও। তাহলে কত সুন্দর কথা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে তখন সেটাই আমার মাযহাব, তোমরা মেনে নাও এটাই। ওয়া ক্বালা, এবং বলছেন ইদা সাহহাল হাদিসু ফাআদরিবু বিকাউলি আল হায়েত, যদি তোমরা সহিহ হাদিস পাও আমার কথার বিপরীতে, তাহলে আমার কথা দেয়ালে ছুঁড়ে মারো। আমার কথার বিপরীতে যদি সহিহ হাদিস পেয়ে যাও, তাহলে আমার কথাকে দেয়ালে ছুঁড়ে মারো, সহিহ হাদিসকে গ্রহণ করো। আরও কওল আছে, যে সব কওল পড়তে গেলে সময় লাগবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আরো বলছেন যে কুল্লু হাদিসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাওলি, সকল হাদিস যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, ফাহুয়া কাওলি, সেটাই আমার কওল, সেটাই আমার মত। ওয়া ইন লাম তাসমাউহু মিন্নি, যদিও তোমরা আমার মুখ থেকে সেটা না শুনে থাকো, আমার থেকে না শুনে থাকো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে মানে সেটাই আমার মত। ইমাম মালিক অন্যরূপ কথা বলছেন, তিনি বলছেন লা তুকাল্লিদনি, তোমরা আমার তাকলিদ করো না, ওয়ালা তুকাল্লিদ মালিকান, তোমরা মালিকের, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলছেন যে লা তুকাল্লিদনি, তোমরা আমার তাকলিদ করো না, ওয়ালা তুকাল্লিদ মালিকান, তোমরা মালিকের তাকলিদ করো না, ওয়ালা শাফিঈয়া, ইমাম শাফিঈর তাকলিদ করো না, ওয়ালা আউজাঈয়া, তোমরা আউজাঈর তাকলিদ করো না, ওয়ালা সাউরিয়া, তোমরা সাউরির তাকলিদ করো না, ওয়া খুয মিন হাইসু আখাযু, তোমরা ওই সমস্ত যাদের নাম বলা হলো তারা যেখান থেকে মাসালা গ্রহণ করেছে কোরআন এবং সহিহ হাদিস থেকে, সেখান থেকে তোমরা গ্রহণ করো। তাহলে দেখেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ
কত চমৎকার বাণী। সম্মানিত উপস্থিতি, তাহলে মাযহাব কোনো ইমাম তারা গড়ে যাননি, এটা পরবর্তীতে মানুষ 400 হিজরির পর থেকে মানুষ এই মাযহাবের অনুসরণ শুরু করেছে। যেটা 400 হিজরির পরে শুরু করলো সেটা কীভাবে ফরজ হতে পারে? সেটা কি কোনো ফরজ হতে পারে? এইবার একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা বলেছি যে মাযহাব এর অনুসরণ করা, এটা মানে আমরা বলেছি যে আহলে হাদিসরা মাযহাব বিদ্বেষী নয়। তাহলে মাযহাবীদের সাথে আমাদের পার্থক্যটা কি? আসলে যারা প্রচলিত মাযহাবের অনুসরণ করছে তাদের সাথে আমাদের পার্থক্য কোথায়? তাদের সাথে আমাদের কিছু পার্থক্য আছে। সে পার্থক্য কি? এক নম্বর পার্থক্য হলো যে আহলে হাদিসরা প্রত্যেক মুজতাহিদকে সম্মান করে এবং মানে। পক্ষান্তরে প্রচলিত মাযহাবেরা নির্দিষ্টভাবে কোনো একজন মুজতাহিদের অন্ধ অনুসরণ করে আর বাকি মুজতাহিদগণকে প্রত্যাখ্যান করে। মানে কি? আহলে হাদিসরা প্রত্যেক মাযহাবের ইমামদেরকে অনুসরণ করে, অর্থাৎ একটা মাসালাতে দেখে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ কি বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কি বলেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ কি বলেছেন, ইমাম আউজাঈ কি বলেছেন, ইমাম সাওরি কি বলেছেন, সব দেখার পরে যেটাকে শক্তিশালী মনে হয় সেটাকে গ্রহণ করেন। তাহলে সবার মতকে সম্মান করা হয়, সবার মতকে প্রাধান্য দেওয়া হয়। আর যারা মাযহাবের অনুসরণ করে তারা তাদের নিজস্ব মাযহাবের মাসালাকে গ্রহণ করে, বাকি মাযহাবের মাসালাকে তারা ভুল মনে করে, যদিও সেটা সঠিক হয়, যদিও সেটা কোরআন হাদিস অনুকূলে হচ্ছে, তারপরে সেটাকে ব্যাঠিক মনে করছে। 2 নম্বর, আহলে হাদিসরা কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমল করে, পক্ষান্তরে প্রচলিত মাযহাবেরা তাদের অনুসরীয় মাযহাব অনুযায়ী আমল করে। দেখেন, যেমন আমাকে যদি বলেন যে আপনি বুকের উপরে হাত বাঁধেন কেন, তাহলে আমি উত্তরে বলবো যে আমি হাদিসে পেয়েছি বুকের উপরে হাত বাঁধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন বুকের উপরে হাত বাঁধতেন, এর মর্মে হাদিস পেয়েছি, তাই আমি বুকের উপরে হাত বাঁধি। আপনি মাযহাবের অনুসরণ করেন, হানাফি মাযহাবের অনুসরণ করেন, আপনাকে যদি বলে যে ভাই আপনি নাভির নিচে হাত বাঁধেন কেন, তা আপনি সরাসরি বলবেন যে আমাদের মাযহাবে নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে মাসালা আছে, ইমাম আবু হানিফা মাযহাবে নাভির নিচে হাত বাঁধতে বলেছেন, তাই আমি মাযহাবে নাভির নিচে হাত বাঁধি। আচ্ছা বলেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন, কোন উত্তরটা বেশি সঠিক? আমি হাদিসের অনুসরণ করছি, আপনি মাযহাবের অনুসরণ করছেন। বা যদি আপনি সঠিকও হন, মানে একবারে সহি একই আমল করছে, আমি আপনি দুজনেই একই আমল করছি, আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলছেন যে ইমাম আবু হানিফা করেছে তাই করছি, আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলছি যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাই আমি করছি। তাহলে কোনটা সঠিক হবে? এই জন্য আহলুল হাদিস কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, আমরা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমি আমল করি, তাই আমি উত্তর দেই যে কোরআন এবং সহিহ হাদিসে এর সঠিক দলিল পেয়েছি তাই মানি। আর আপনি বলবেন যে না, আমার মাযহাবে আছে তাই মানি। জি না, এই জন্য কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারীকে আহলুল হাদিস বলা হয়। 3 নম্বর পার্থক্য হলো যে আহলে হাদিসরা বিশ্বাস করে মুজতাহিদের ইজতিহাদ ভুল হতে পারে, পক্ষান্তরে মাযহাবীরা বিশ্বাস করে যে কোনো ইমামের ভুল হতেই পারে না। দেখেন, অবশ্যই প্রত্যেকটা মানুষ ভুল হতে পারে, ভুল হওয়া স্বাভাবিক, এটা আমাদের মেনে নিতে হবে। আরেকটা পার্থক্য হলো আহলে হাদিসরা মাযহাব বা ইজতিহাদকে সহিহ হাদিসের সাথে মিলাই, পক্ষান্তরে প্রচলিত মাযহাবীরা সহিহ হাদিসকে মাযহাবের সাথে মিলাই। অর্থাৎ আহলে হাদিসরা মাযহাবকে যাচাই করে সহিহ হাদিসের মানদণ্ডে, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী মাযহাবকে মানার চেষ্টা করে, অর্থাৎ মাযহাবের ওই মাসালা আমাকে মানে যে মাসালা কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলে। আর মাযহাবীরা কোরআন এবং সহিহ হাদিসকে মানে মাযহাবের মানদণ্ডে যাচাই করে, অর্থাৎ তারা কোরআন এবং ওই হাদিসকে তারা মানে যে হাদিস মাযহাবের মাসালার সাথে মিলে, ওই হাদিসকে তারা মানে না। যতই বুখারীর দলিল হোক, মুসলিমের দলিল হোক, যতই সহিহ দলিল হোক না কেন, যদি মাযহাবের মাসালার সাথে না মেলে তারা মানতে চায় না। এই সমস্ত তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য। এজন্য অবশ্যই আমরা সবসময় কোরআন এবং সহিহ হাদিসকে সবার উপরে প্রাধান্য দেব, তারপরে আমাদের ইমামদেরকে প্রাধান্য দেব। ইমামদের অবশ্যই তাদের থেকে শিক্ষা নেব, এর অর্থ এই নয় যে তাদেরকে অনুসরণ করতে গিয়ে কোরআন এবং সহিহ হাদিসকে বাদ দেব। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে যে কোরআন এবং সহিহ হাদিসের সাথে মাযহাবের ইমামদের মতপার্থক্যের কারণ কি?
অর্থাৎ ইমামরা তো বড় বড় ইমাম ছিলেন, তারা তো যারা মাসালা দিয়েছেন তারা কি কোরআন হাদিসের বাইরে দিয়েছেন নাকি? তাদের সাথে, তাদের মতের সাথে কোরআন এবং সহিহ হাদিসের মত পার্থক্য হচ্ছে কেন? কারণটা কি? এর কারণ কিন্তু সহজ কারণ হলো যে আমাদের জামানায় যেমন আমরা দেখছি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ হাদিসের গ্রন্থ একবার কিতাব আকারে পেয়ে গেছি। আচ্ছা, ইমামদের জামানায় কিন্তু সেটা ছিল না, ইমামদের জামানায় ছিল না। তার প্রমাণ কি? আমরা জানি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, দেখেন ইমামদের জন্ম তারিখগুলো আমরা দেখি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে আর মৃত্যুবরণ করলেন 150 হিজরিতে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 93 হিজরিতে আর মৃত্যুবরণ করেছেন 179 হিজরিতে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 150 হিজরিতে আর মৃত্যুবরণ করেছেন 204 হিজরিতে। আর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 164 হিজরিতে আর মৃত্যুবরণ করলেন 241 হিজরিতে। আচ্ছা, এবার দেখুন, আচ্ছা তাহলে সবার চাইতে বড় ইমামকে, বয়সে বড় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করলেন। এরপরে কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যিনি 93 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। তারপরে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। তারপরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি 164 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, সিরিয়ালি। এখন তাদের জামানায় যে হাদিস সংকলন ছিল না, প্রমাণ কি? হাদিসের প্রসিদ্ধ 6টা গ্রন্থ কি? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। হাদিসের প্রসিদ্ধ 6টা কিতাব, 6টা কিতাবের 6 জন ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ। 6টা কিতাবের 6টা ইমাম। তাদের জন্ম তারিখগুলো দেখে দিই, দেখেন জন্ম মৃত্যু। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 194 হিজরিতে আর মৃত্যুবরণ করেছেন 256 হিজরিতে। দেখেন ইমাম আবু হানিফা মৃত্যুবরণ করলেন 150 হিজরিতে। 150 হিজরিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করলেন আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করলেন কত? 194 হিজরিতে। তাহলে তার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যুর কত বছর পরে এসে? তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার জন্মগ্রহণ করে সহিহুল বুখারী হয়নি, তিনি আস্তে আস্তে বড় হলেন, লেখাপড়া করলেন, তারপর সহিহুল বুখারী হলো। এখন এই সহিহুল বুখারী যেহেতু, আর এটাই হচ্ছে সকল মাযহাবের নিকটে, সবার নিকটে সবচেয়ে সহিহ হাদিস গ্রন্থ সহিহুল বুখারী, এ ব্যাপারে কারো দ্বিমত নেই। এখন এই যে বুখারী হাদিস সংকলন হলো আর এটাই হলো সবচেয়ে বড় সহিহ হাদিসের কিতাব। এখন বলুন যে ইমাম বুখারী এত জন্মগ্রহণ পরগুলো অনেক পরে, তারপর হাদিস সংকলন হলো, এটা কি প্রমাণ করে না যে হাদিস সংকলন হয়েছে অনেক পরে এসে? ইমাম জামানায় হাদিস সংকলন শুরু হয়েছিল বটে, কিন্তু হাদিস সংকলন খুব বেশি হয়নি। ইমাম মুসলিম জন্মগ্রহণ করেছেন 206 হিজরিতে, মৃত্যুবরণ করেছেন 261 হিজরিতে। তারপরে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 202 হিজরিতে জন্মগ্রহণ করেন, 275 হিজরিতে মৃত্যুবরণ করেন। তারপরে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 209 হিজরিতে জন্মগ্রহণ করেন আর 279 হিজরিতে মৃত্যুবরণ করেন। তারপরে সে ইমাম নাসাই রাহিমাহুল্লাহ 215 হিজরিতে জন্মগ্রহণ করেন, 303 হিজরিতে মৃত্যুবরণ করেন। ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তিনি 209 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 273 হিজরিতে মৃত্যুবরণ করেন। তাহলে এই ইমামদের জামানা, তারা যে হাদিস সংকলন করেছেন এই কিতাবগুলো, তাহলে পরে হয়েছে অনেক, ইমামদের জামানার পরে, ইমাম আবু হানিফার মৃত্যুর পরে। ইমামদের জামানায় কি ছিল? বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে হাদিস মুখস্থ ছিল। এক একটা হাদিস সংগ্রহের জন্য এক একজন ইমাম বহু দূর সফর করেছেন। এই ইতিহাসগুলো আমরা শুনি, জানি। তাদওয়ীনুস সুন্নাহ এই কিতাবগুলো যদি আমরা পড়ি, মানে হাদিস সংকলনের ইতিহাস, এগুলো যদি পড়ি তাহলে আমরা এগুলো পেয়ে যাব। তাহলে হাদিস সংকলন হয়েছে অনেক পরে এসে, যেহেতু পরে এসে হাদিস সংকলন হয়েছে, ইমামদের জামানায় ছিল না এগুলো। তো ইমামদের কাছে, তারা যে বড় বড় মুজতাহিদ ছিলেন, তাদের কাছে যখন নতুন কোনো বিষয় এসেছে, তারা অবশ্যই চেষ্টা করেছেন কোরআন থেকে দলিল দিয়ে সেটার সমাধান করার, তারপরে হাদিস থেকে সমাধান করার। যখন তারা দলিল পান নাই হাদিসের, তখন তারা ইজতিহাদ করেছেন, গবেষণা করে একটা মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন। কোনো ইমাম কিন্তু ইসলাম নিয়ে প্রতারণা করেননি, তারা অবশ্যই মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন। তারপর তারা নিজেরাও জানতেন যে তাদের যে মত পোষণ করেছেন, যেহেতু আস্তে আস্তে হাদিস সংকলন হচ্ছে, আস্তে আস্তে তাদের কথার বিপরীতে সহিহ হাদিস আসবে, এটা তারাও জানতেন।
এই জন্য তারা নিজেদেরকে ক্লিয়ার করে গেছেন, তারা বলেছেন যখনই সহিহ হাদিস পাবে যেন সেটাই আমার মাযহাব, ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখনই সহিহ হাদিস পাবে যেন সেটাই আমার মাযহাব। এটা তারা ক্লিয়ার করে গেছেন, মানে সহিহ হাদিস পেলে সেটাই মেনে নাও। এবং তার বাস্তব কিন্তু তার ছাত্ররা করে গেছেন, বাস্তবায়ন করে গেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রধান দুইজন ছাত্র, ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ, তার দুইজন ছাত্র। আপনি যদি ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তার জীবনী দেখেন, তো দেখবেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যুর পরে বহু সংখ্যক শত শত মাসালা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসআলাকে বাদ দিয়ে যখনই তিনি সহিহ হাদিস পেয়েছেন, তিনি সহিহ হাদিস অনুযায়ী নতুনভাবে মাসালা দিয়েছেন। কারণ তার মাধ্যমে এই দুইজন ছাত্র, ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ, তারা দুইজনের মাধ্যমে কিন্তু হানাফি মাযহাবের এত বিস্তৃতি। অথচ তাদের জীবনীতে দেখবেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যুর পরে বহু সংখ্যক মাসালায় তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসআলাকে বাদ দিয়ে সহিহ হাদিস অনুযায়ী নতুন মাসালা দিয়েছেন। তাহলে তারা সঠিকভাবে মাযহাব অনুসরণ করেছেন। আজকেও আমাদের এটাই উচিত যে ইমামদের অন্ধ অনুসরণ না করে আমরা দেখব যে কোন ইমাম কি বলেছেন, কার দলিল শক্তিশালী, আমরা সেই অনুযায়ী আমরা যদি ইসলাম মানি তাহলে আমাদের মধ্যে এত মতভেদও থাকবে না এবং আমাদের ইসলাম মানা আমাদের জন্য সঠিক হবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা বলেই শেষ করবো আজকের আমার এই বিষয়টি, যে যারা বর্তমানে হানাফি মাযহাবের দাবি করছি, তারা কি প্রকৃতভাবে হানাফি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণ করি? আমি বলবো যে প্রকৃতভাবে তারা অনুসরণ করে না। দাবি করি বটে, কিন্তু আসলে অনুসরণ করি না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা কি তারা গ্রহণ করেছে? তারা ফিকহ গ্রহণ করেছে হানাফি মাযহাবের, কিন্তু আকীদা গ্রহণ করেছে আশারিয়াদের, মাতুরিয়াদের, জাহমিয়াদের, মুতাজিলাদের আকীদা গ্রহণ করেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা ছিল যে এই যে আল্লাহর হাত, কুদরত, হ্যাঁ, এই যে কথাগুলো বলা, মানে বা নিয়ামত, হ্যাঁ, এগুলো বলা, এগুলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকট তিনি বলছেন যে ওয়া কাউলু আহলিল কাদর ওয়াল ইতিজাল। আমি এগুলো বিস্তারিত ইবারত পড়ে শোনাতাম, কিন্তু সময় সংক্ষেপ, কারণ এত বিস্তারিত আলোচনা শোনার মানুষের সময় নেই, আমি এজন্য সংক্ষেপ করছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত কিন্তু আল্লাহ তাআলার আকার আছে, কিন্তু আকার কেমন জানি না আমরা, কারোর সাথে সাব্যস্ত করা যাবে না, কোনো সাদৃশ্য ছাড়াই, কোনো উপমা ছাড়াই আল্লাহ তাআলার আকার আছে, কারণ আল্লাহকে দেখা যাবে, আল্লাহ তাআলাকে জান্নাতীরা দেখবে, এটাই সবচেয়ে বড় দলিল। হাদিসে এসেছে যে ইয়াতি আলা সূরাতিহিমুল্লাতী ইয়ারিফুন, আল্লাহ তাআলা আসবেন জান্নাতীদের সামনে এমন সূরাতে যে সূরাতে তাকে চিনে নেবে। তাহলে এই সূরাত আল্লাহ তাআলার আকার আছে, এটা অবশ্যই বিশ্বাস করতে হবে, কিন্তু বিলা কাইফিন, এটা কেমন কিভাবে এগুলো আমরা জানি না, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। শুধুমাত্র যতটুকু সিফাত আল্লাহর এসেছে সেই সিফাতকে সিফাত হিসেবে বিশ্বাস করা, এটা যেন অস্বীকার না করি। আমরা যদি রূপক অর্থ, মাজাজি অর্থ গ্রহণ করি তাহলে কিন্তু এটা অবিশ্বাস করা হয়। হাত বলতে আমি হাত না বলে কুদরত, এটা অবিশ্বাস করা শামিল, অতএব এটা যেন না। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা, কেউ যদি বলে, কাউকে যদি প্রশ্ন করা যে আল্লাহ তাআলা কোথায় আছেন, আর সে যদি বলে যে আল্লাহ কোথায় আছেন আমি জানি না, ফাকাদ কাফারা, সে কুফরি করল। আর যদি বলে যে আল্লাহ তাআলা আরশের উপরে আছে কিন্তু আরশ কোথায় আছে তা আমি জানি না, ফাকাদ কাফারা, সেও কুফরি করল। তাহলে দেখেন কত কঠোর কথা। অথচ আমাদের দেশের হানাফি মাযহাবের ভাইয়েরা বলেন যে আল্লাহ তাআলা নিরাকার ও সর্বত্রই বিরাজমান। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান কোন দিক থেকে? তার ইলমের মাধ্যমে, তার দৃষ্টির মাধ্যমে, তার ক্ষমতা, ইলম, দৃষ্টি সর্বত্র বিরাজমান। তো জাত সত্তাগতভাবে আল্লাহ তাআলা আরশের উপরে, যে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদে 7টি আয়াত নাজিল করেছেন। অতএব এই বিশ্বাস আমাদের করতে হবে। আরেকটা বিষয় দেখেন, আমাদের দেশে মাযহাবী ভাইয়েরা তারা ফজরের সালাত আদায় করে একেবারে ফর্সা হলে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন কি, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউসাল্লি সুবহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের সালাত আদায় করতেন, ফায়ানসারিফুন নিসাউ মুতালাফিআতিন বিমুরুতিহিন্না, তো মহিলারা কি করত, যে চাদর মুড়ি দিয়ে তারা বাড়ি ফিরে যেত, মা ইউরাফনা মিনাল গালাস, কিন্তু তাদেরকে চেনা যেত না অন্ধকারের কারণে। অন্ধকার, এত অন্ধকার থাকতো যে চেনা যেত না। দলিল, এ ব্যাপারে অনেক দলিল, কিন্তু তারা একটা দলিলের ভিত্তিতে তারা বলে, সেটা কি, তাদের একটা দলিল আছে, সে দলিলটি সহিহ দলিল,
সে দলিল তারা বলে যে আসফিরু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসফিরু বিল ফাজরি ফাইন্নাহু আ'যামু লিল আজরি। তারা যে অনুবাদ করে তাদের অনুবাদ হলো যে তোমরা ফর্সা হলে ফজর পড়ো তাহলে বেশি নেকি হবে, অথচ এর সঠিক অনুবাদ হলো আসফিরু বিল ফাজরি, অর্থাৎ ফজরের সালাতের মাধ্যমে ফর্সা করো, অর্থাৎ ফজরের সালাত এমন লম্বা করো, অন্ধকারে শুরু করো, ফর্সা হলে শেষ করো, ফাইন্নাহু আ'যামু লিল আজরি, তাহলে বেশি নেকি হবে। এটা মূলত অর্থ। এ ব্যাপারে দেখেন হানাফি মাযহাবের মতো কিন্তু এটা ফর্সা হলে ফজর শুরু করা, এটা কিন্তু হানাফি মাযহাবের মত নয়। হানাফি মাযহাবের মত, দেখুন আপনার কাকে বলবো, যে হানাফি মাযহাবের মত পড়তে গেলে ইমাম তাহাবি হানাফি মাযহাবের একজন বিদ্বান, তিনি কি বলছেন দেখেন, তিনি বলছেন যে ইয়ামবাগি দুখুলু ফিল ফাজরি ফি ওয়াক্তিত তাগলিস, অর্থাৎ অন্ধকারে ফজরের সালাত শুরু করা এটা উচিত। ওয়াল খুরুজু মিনহা ফি ওয়াক্তিল ইসফার, আর ফজরের সালাত থেকে বের হওয়া, ফর্সা হলে বের হওয়া উচিত। আলা মুওয়াফাকাতি মা রাওয়াইনা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা করেছি। ওয়া হুয়া কাউলু আবি হানিফা, আর এটাই হচ্ছে আবু হানিফার কওল মত। ওয়া আবি ইউসুফ, আবু ইউসুফের মত। ওয়া মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ, এবং মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহর মত। তাহলে এই দলিল, এই মাসালা কেন আমরা মানি না? হানাফি মাযহাবেরই এই ধরনের বহু দলিল দেওয়া যাবে। আমরা যদি দলিল দেওয়া শুরু করি বহু দলিল দিতে পারবো ইনশাল্লাহ। তো হানাফি মাযহাবের লোকেরা ফিকহের ক্ষেত্রেও বহু ক্ষেত্রে হানাফি মাযহাব অনুসরণ করে না, এই জন্য আকীদাও মানে না, ফিকহের ক্ষেত্রেও অনেক জায়গায় মানে না, অথচ তারা বলে যে আমরা হানাফি মাযহাবের অনুসরণ করি। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই প্রকৃতভাবে যদি মাযহাবের অনুসরণ করতে চাই তাহলে কিন্তু আমরা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হয়ে যাব। মাযহাবের ইমামদের যে কথাগুলো, তারা যদি সেই কথাগুলো অনুসরণ করি তাহলে কিন্তু আমরা আহলুল হাদিস হয়ে যাব ইনশাআল্লাহ, কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী হয়ে যাব। তো এখন আপনাদের সামনে আমার এই আলোচনার পরে এখন আপনাদের সামনে কিছু কমেন্ট আপনাদের যদি পড়ি। প্রথমত আমি বলবো যে আপনাদের বিশেষ করে আমরা যদি এই মানে বিশেষ করে সহিহ দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিই, যারা দেখছেন এবং যারা দেখবেন ভবিষ্যতে আমরা সবাই শেয়ার করে দেব। যদি শেয়ার করি তাহলে আমাদের এই দাওয়াতগুলো সর্বস্ত মানুষের মাঝে পৌঁছে গেল। আপনার একটা শেয়ারের মাধ্যমে দাওয়াত ছড়লো এবং এই দাওয়াত মানুষ যদি গ্রহণ করে তাহলে আপনিও নেকির হকদার হয়ে গেলেন। এজন্য সবসময় শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ, মানে দাওয়াত আপনি ছড়িয়ে দেওয়ার কাজে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তো কিছু কমেন্ট যদি আমরা পড়ি। আচ্ছা আচ্ছা, এখানে কিছু এক ভাই বলতেছেন যে চলমান খরা ও প্রচণ্ড দাবদাহ কি আল্লাহর গজব নাকি তা আমাদের কর্মফল? দেখেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যে বিপদ মুসিবত নাজিল হয় সেটা তোমাদেরই কৃত কর্মের ফল। তাহলে আমাদের উপর যত বিপদ আসছে, মুসিবত আসছে, সেটা আমাদের কৃতকর্মের ফল, এটা আল্লাহ ঘোষণা করেছেন। তারপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। বলছে ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, কোনো জাতি যখন যাকাত আদায় করে না তাদের সম্পদের, নিসাব পরিমাণ সম্পদের মালিকরা যখন তাদের সম্পদের যাকাত আদায় করে না, তখন আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন, অতি খরা সৃষ্টি হয়। ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, মাঝে মধ্যে যতটুকু বৃষ্টি হয় যদি চতুষ্পদ জন্তু না থাকতো তো এতটুকু বৃষ্টিও হতো না। আমরা বর্তমানে জামানায় যে অতি খরা দেখছি, দুর্ভিক্ষ দেখছি আমাদের মাঝে, যে একেবারে এত তাবদা প্রচণ্ড তাপ, এটার কারণ কি আসলে? আমরা দেখেন আমাদের বাংলাদেশের মানুষ কয়জন তাদের সম্পদের যাকাত আদায় করে সঠিকভাবে? আমরা যদি যাকাত সঠিকভাবে, ধনীরা যদি যাকাত আদায় করতো তাহলে আমাদের দেশে গরিব থাকতো না। যাকাত আদায় করি না, এই জন্য আল্লাহর গজব আমাদের উপর আসছে। আমরা যদি এই সমস্ত বিপদ মুসিবত থেকে আমরা পরিত্রাণ লাভ করতে চাই, বাঁচতে চাই, তো অবশ্যই আল্লাহর বিধানের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে।
আমাদের সর্বদাই স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। আমরা যদি তার দাসত্ব করি, তার ইবাদত করি, পাপাচার থেকে বিরত হই, তাহলে আমাদের উপর থেকে এই সমস্ত বিপদ, মুসিবত, গজব, আযাব এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য অবশ্যই আমরা আল্লাহর দিকে ফিরে আসি, তাহলেই আমরা এই বিপদ মুসিবত থেকে আমরা মুক্তি লাভ করব ইনশাআল্লাহ। এবং আজকে দেখেন দুবাই, যেই সমস্ত দেশগুলোকে আমরা মরুভূমি বলে জানি, যে যেখানে বৃষ্টিপাত হয় না, তারা কৃত্রিমভাবে বৃষ্টিপাতের সৃষ্টি করে, যে দেশগুলো বৃষ্টি না হওয়ার কারণে, সেই দেশগুলো আজকে দেখেন এতই বৃষ্টি হচ্ছে যে সৌদি আরবে গত বছর বৃষ্টি হওয়ার কারণে পাহাড় পর্বত সবুজ হয়ে গেছে, অনেক কিছু ঘাস তৃণলতা জন্মায় গেছে। এত বৃষ্টি, দুবাইয়ে যে বৃষ্টি হলো কয়েকদিন আগে, সেই বৃষ্টি কিন্তু এই আরবরা কখনোই তাদের চিন্তাও করেনি, কল্পনাতেও নিয়ে আসেনি, এত বৃষ্টি। সেখানেও কিন্তু একই ব্যাপার, আল্লাহ বেশি বৃষ্টিপাত দিয়ে তাদেরকে আযাব দিচ্ছে। কেন? পাপ ছড়ে পড়েছে, বেশি বিভিন্ন অশ্লীলতা ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। এই সমস্ত পাপের কারণে তাদেরও কিন্তু এটা কৃতকর্মের ফল। অতএব আমরা সবাই আল্লাহকে ভয় করি, আল্লাহর শাস্তিকে ভয় করি, জাহান্নামের কঠিন শাস্তিকে ভয় করি। আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিতে পারেন, আখিরাতেও শাস্তি দিতে পারেন। এই জন্য আমরা সবসময় আল্লাহর দিকে ফিরে আসি এবং আল্লাহর কাছে তওবা করি, ক্ষমা চাই আল্লাহর কাছে, যে আমাদের পাপের জন্য, যাবতীয় পাপাচার থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার এই বিপদ মুসিবত আমাদের থেকে দূর হয়ে যাবে এবং আল্লাহর দাসত্বের দিকে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সেই কবুল করুন, আমিন। এই বলে আমি আমার আজকের এই লাইভ এখানে শেষ করতে যাচ্ছি। পরিশেষে আবারও আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা এই লাইভটি শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ, এবং আমাদের এই দাওয়াতি কার্যক্রমকে সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনি সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।